তারকেশ্বর স্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ। এই প্রকল্পের কাজের মধ্যে দিয়ে আগামী দিনে অত্যাধুনিক যাত্রী পরিষেবায় সেজে উঠবে তারকেশ্বরের রেল স্টেশন। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রকল্পের কাজ তারকেশ্বর জুড়ে। ফলে তারকেশ্বরের বুকে রেলওয়ের জায়গায় দীর্ঘদিন ধরে জবরদখল করে থাকা অস্থায়ী ঝুবড়ি দোকানপাট সরিয়ে চলছে সেই প্রকল্পের কাজ। এই মর্মে গত ৩রা জুলাই পোস্টার এবং মাইকিং করে রেলওয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় সমস্ত ঝুবড়িবাসী ও দোকানদারদের যে জবরদখল থেকে মুক্ত করতে হবে এলাকা। জবরদখলকারীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় অবিলম্বে তাদের জিনিসপত্র যেন অন্যত্র সরিয়ে নেওয়া হয়। শনিবার রেলওয়ে পুলিশ ফোর্স জেসিবি গাড়ি নিয়ে এসে সেই অস্থায়ী ঝুবড়ি ভেঙে দিল। এদিন সেই চিত্রই ধরা পড়ল তারকেশ্বর স্টেশন চত্বর এলাকায়। ঝুবড়িবাসীদের বক্তব্য, জানি দখল করে আছি, আর ৩ মাস সময় দিলে ভালো হতো। বর্ষার সময় আমরা কোথায় ছেলেপুলে নিয়ে যাব? তারকেশ্বর থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। হ্যাঁ, তারকেশ্বর ভেঙে দিচ্ছে। কোথায় গরিব লোক, বাচ্চা, ছোট ছোট বাচ্চা দিয়ে কোথায় থাকবে এগুলো? হ্যাঁ, এই স্টেশনে বাচ্চা না জায়গা, না ঘর, না দুয়ার, না কিছু। হ্যাঁ, যে বিদ্যান হয়েছে, যে ভোট দিয়েছে সেও দেখতে আসে না, বড়বাবু দেখতে আসে না, কেউ আসে না। আমরা চাইছি ঝুড়ি বাড়ি ভাঙবে না। আমরা কোথায় যাবো এখন সব ছেলে মেয়েদেরকে নিয়ে বর্ষাকালে? হ্যাঁ, বর্ষাকালে কোথায় নিয়ে যাবো আমরা বাচ্চাদেরকে? আর এই বাচ্চাগুলো এক মুঠো, হ্যাঁ, এগুলো কোথায় নিয়ে যাবো? জলের মাঝখানে নিয়ে যাবো? বন্যা আসছে যে। হ্যাঁ, আমাদেরকে সময় কেউ দেয় না, সব তাড়াচ্ছে। ওই জেসিবি বলে নাকি কি বলে, এইটা কাঁচের এইটা ঠেলার ভাই ও তুলতে আসছে। নোটিশ দিয়ে গেছিল 15 দিন আগে, আমাদের 13 তারিখ অব্দি টাইম দিয়েছিল। কালকে হঠাৎ মাইকে এসে অ্যানাউন্স করে গেল যে আজকে 12 তারিখের মধ্যে ফাঁকা করে দিতে হবে, না তার যদি আসবো আমরা বুলডোজার দিয়ে ভেঙে দেবো, যে যা সাফা করে। এই যে বর্ষাকালে যে এখন যে ভেঙে দিচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে যারা জায়গা কিনে রেখেছে, কিছু লোক তো হয়তো ভয়ের মধ্যে তারা তো জায়গা তো কিনে রেখেছে, তারা যে ঘরটা করবে এই বর্ষাকালে কি করে করবে? তারা মাঠে হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবে তারা বর্ষাকালে? 3 মাস সময় দিয়ে গেল না গরিব মানুষদের। আজকে এই জায়গাটা ভাঙা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, রেলের জায়গা যখন খুশি দরকার আমাদের ছেড়ে দিতে হবে, মানে আমার তো বাবার জায়গা নয় যে আমি এখানে বসে থাকবো 12 মাস। আরে 3 মাস সময় দাও, যাদের কিনা আছে, তারা বাচ্চা কাচ্চা আছে, তারা তো ঘর বাড়ি করতো। এই যে এতখানি জলে, 1 হেঁটু জলে তারা ঘর ফর করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে কি করে বলুন তো দাদা? আমাদের কেন 3 মাস সময় দেওয়া গেল না গরিব মানুষকে? এই জায়গাটা কি এখনই দরকার পড়ে যাচ্ছিল ওদের? আপনাদেরই ভাঙছে বেছে বেছে না আরো? এখন আমাদের এই মুহূর্তে এখন এই দিক থেকে আমাদের ভাঙা হচ্ছে, এখন ওভারব্রিজে ওদিক থেকে কিছু ভাঙা হয়নি দাদা, ফলপটি আছে অনেক, সেগুলো তো ভাঙতে হবে। আইন সবার জন্য সমান, খালি আমার একার জন্য না, আইন সবার ভাবে সমান। ভাঙলে তাই সবার ভেঙে দাও, রেলের আন্ডারে যত জায়গা ভেঙে দাও। আমার কাছে পরিষ্কার কথা দাদা, আমরা চাই বস্তি যখন তোলা হচ্ছে, আমরা গুছাচ্ছি, সবাই মালপত্র গুছাক। আমরা চোখের জলে কাঁদবো, তারা রাতের হালে বাস করবে, সে তো হয় না। সেটা হয় কখনো বলুন আমাকে? কাদের ওগুলো ভাঙা হচ্ছে না এখন ফলপটি আরো নাকি শুনছি 6 মাস থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো 6 মাস এদেরকেও টাইম দিতে পারতো। ওদেরকে সময় দিচ্ছে কেন? হ্যাঁ, তা বলতে পারবো না দাদা। এবার উপর মহলের ব্যাপার, বুঝতে পারছেন তো, তাদের এরকম ব্যাপার আছে। অন্য কিছু গন্ধ পাচ্ছেন নাকি? ব্যাপার আছে নাকি? গন্ধ কিছু বলতে আমরা গন্ধ সেরকম কিছু পাচ্ছি না। আমাদের আপত্তি হচ্ছে, আমাদের ভাঙা হচ্ছে মানে সবার ভাঙা হোক, কারোর রাখা যাবে না রেলের আন্ডারে জায়গা। আমাদের ভাঙা হচ্ছে, এই যে দোকানপাটগুলো ভাঙবেন না, এ কি করে হয়? ভাঙলে সবার ভাঙুন, তাহলে কারোর আপত্তি হবে না, কেউ তোমাদের ভয় করবে না।